রান্নাঘর আমরা যতই গুছাই, যতই পরিপাটি রাখি, তারপরও দেখবেন যে ১-২ মাস পর, পর আপনি যখন ক্যাবিনেট লাড়া দিবেন, দেখবেন যে অপ্রয়োজনীয় অনেক কিছু বের হয়ে যায়। মানে আমার কিচেনের অবস্থায় যদি আমি বলি, আমার অনেক স্টোরেজ, কিন্তু ২ মাস পর, পর আমি যখন অনেক কিছু লাড়া দিই, তখন দেখা যায় আমার এমন কিছু বের হয় যেটা আমার আসলে দরকার নাই বা শেষ হয়ে গেছে, ওই কৌটাটা রয়ে গেছে। তো আজকে আমি সকাল থেকেই শুরু করেছি আমার এই কিচেন গোছানো। আজকে আমি সবগুলো কিচেন ক্যাবিনেট গুছাবো, আর যেগুলো দরকার সেগুলো রাখবো, বাকিগুলো ফেলে দেবো আর কি। কিছু কিছু কৌটা আছে দেখেন অর্ধেক অর্ধেক হয়ে আছে, মানে এটা ফেলে দেওয়া দরকার, কাজে আমি ফেলে দেবো আর কি। তো সবাইকে আমার আজকের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে আমি আপনাদের সাথে একটা তেহারির রেসিপি শেয়ার করছি। আমার বাসায় আমি মাঝে মাঝে এটা করি, আমার কাছে খুবই ভালো লাগে, আমার বাসায় সবাই অনেক পছন্দ করে, সেজন্য ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। এখানে আমি পেঁয়াজ আর গরম মশলা দিয়েছি আস্ত, এখন আদা রসুন বাটা দিয়ে এটা ভালো করে আমি একটু ভেজে নিব। আর একটা কথা বলি, আমার ভিডিওগুলো না একটু বড় হয়ে যায়, কারণ যে আমি আপনাদের সাথে অনেক বেশি ডিটেলস শেয়ার করি, এই জন্য হয়তো। তো চেষ্টা করছি আরও ছোট করে ভিডিও দেওয়ার জন্য। আর কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করতে চান, আমাকে কমেন্টস করে জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর কি। তো এই তো আদা রসুন ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিব। তারপর এখানে আমি পানি দিয়ে টক দই দিব। পানি দিয়ে টক দই দিলে কি হয় জানেন, টক দইটা আর ফেটে যায় না আর কি। অনেকে দেখবেন যে টক দই পর একদম ছানা ছানা হয়ে যায়, তখন দেখতে ভালো লাগে না। আর স্বাদের ব্যালেন্স আনার জন্য একটু চিনিও দিয়েছি। আর এখানে আমি একটু জয়ফল জয়ত্রী গুঁড়ো করে নিচ্ছি। দেখি যে জয়ফল জয়ত্রী শেষ হয়ে গেছে, এজন্য গুঁড়ো করে আমি এখন সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু একদম কম মশলার, খুব সিম্পল, একদম লাইট একটা তৈরি হবে। যারা এরকম কম মশলা খেতে চান, তারা এটা ট্রাই করে দেখবেন। মাংসটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, একদম বড় বড় সাইজ করি নাই আর কি। এটাতে ছোট সাইজ মাংস নেবেন, আর সাথে আমি বেবি পটেটো নিয়েছি, বা বড় আলু আপনারা ছোট ছোট করে কেটে নিতে পারেন। তো মশলাটার ভিতরে এবার আমরা দিয়ে দিলাম হচ্ছে মাংস। এটা আমরা এবার ভালো করে কষিয়ে রান্না করব। আর আমাদের এখানে মাংস কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য অনেক টাইম লাগে না। তো দেশের মাংস অনুপাতে এটা একটু কম সময় লাগে। আপনারা যারা দেশে রান্না করেন তারা তো জানেনই মাংস রান্না করতে অনেক সময় লাগে, তো ওভাবেই আপনারা এটা তৈরি করে নেবেন আর কি। তো আমি অনেক সময় দেখা যায় কি, আমাদের এখানে কষানোর সময় মাংস সিদ্ধ হয়ে যায়। তো একটু কষানোর পরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো গুঁড়ো মরিচ দিতে যায়েন না, মরিচ দিলে আপনার এই সাদা ভাবটা চলে যাবে মাংসের। আমি চাচ্ছি যে তৈরিটা যাতে একটু সাদা সাদা হয় আর কি। তো ভালো করে কষানোর পরে আমি এখানে একটু পানি দিয়ে দিব, আর চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। আর মাংসের ভিতরে আপনারা যদি রান্না করার সময় ঘি দিতে চান, ঘি দিতে পারেন, আমি কিন্তু দেইনি। আমি আগেই বলেছি এটা একটু আমি কম মশলা কম তেল এরকম টাইপের করব আর কি। এই পানি দিয়ে এটা এবার আমরা ঢেকে দিব আর কি। এই ধরেন 15-20 মিনিট পরেই আমার এই মাংসটা তৈরি হয়ে যাবে আর কি, একদম অল্প সময়ের জন্য তৈরি হয়ে যায় আর কি। তো এই তেহারিটা রান্না করবো আমি আজকে হচ্ছে বাসমতি চাল দিয়ে। আপনারা যারা চিনি গুঁড়া চাল খেতে চান, তারা চিনি গুঁড়ো দিয়ে করতে পারেন। তো মাংসটা হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আলু দিয়ে দিলাম। আর এখন আমরা রাইসের জন্য একটু পানি নিব আর কি। পানিতে আমি দিয়েছি আস্ত গরম মশলা, স্টার আনিস আর শাহি জিরা, আর ডিম দিব, এই জন্য দিয়ে দিলাম কয়েকটা ডিম, আমি অলরেডি সিদ্ধ বসিয়ে রেখেছি আর কি। আর এখানে একটা আমি এই ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, আসলে বাদাম আর দুধ একসাথে মিলিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি, লবণ দিয়ে দিলাম। তো বাদাম আমি নিয়েছি হচ্ছে আমন্ড বাদাম, আপনারা চাইলে ক্যাশনাট নিতে পারেন আর কি, কাজু বাদাম নিতে পারেন। তো এটা ব্লেন্ডার করে আমি যে পানিতে দিয়ে দিলাম। এই ব্লেন্ডারটা যখন করবেন, বাদামের কিন্তু খোসা ছাড়িয়ে নেবেন। তো এখানে আমি একটু বাটার দিয়ে দিলাম, আপনারা চাইলে ঘি দিতে পারেন, তেল দিতে পারেন, কিন্তু যে কোনো কিছু একটু দিবেন। যারা ঘি পছন্দ করেন ঘি দিতে পারেন। আমার বাসায় ঘি ছিল না, এই জন্য আমি ঘি দিইনি, বাটার দিয়ে দিয়েছি। আর এবার মাংস থেকে আমরা এই যে ঝোলটা আলাদা করে ফেলবো আর কি। মাংসগুলো উঠিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, এটা কিন্তু অবশ্যই করতে হবে। তারপরে যে ঝোলটা ছিল সেই ঝোলটা এবার আমি
পাতিলে ঢেলে দিয়ে দিলাম, যে রাইসের জন্য যে পানিটা বসিয়েছি সেটা। আর রাইসের পানিটা কিন্তু আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী নেবেন আর কি। চালের যে মাপ সেই মাপ অনুযায়ী আপনারা পানি নেবেন, তাহলে দেখবেন যে চালটা অনেক ঝরঝরে হবে। তো আমি এখানে বাসমতি চাল নিয়েছি, বাসমতি চালটা ভিজানো ছিল প্রায় 1 ঘন্টার মতো, সেজন্য কিন্তু আমাদের পানিটা কম লাগতেছে আর কি। তো আমি ধরেন এখানে 5 পটের মতো চাল নিয়েছি, আমি পানি দিয়েছি 6-7 এর মতো আর কি। তো যেহেতু অনেকক্ষণ বলক এসেছে সেজন্য এটা কমে ধরেন হয়তো আধা কাপ কমে গিয়েছে বা 1 কাপ পরিমাণ কমে আর কি। তো এরকম অবস্থায় ধরেন আপনি যদি কাঠি দিয়ে চেক করেন দেখবেন যে 1 কর বা 2 কর উপরে থাকে আর কি পানিটা, বেশি না, কারণ এটা অনেক ভিজানো চাল ছিল। তো 2টা-3টা বলক আসার পরে আমরা এবার চালটা একটু নেড়ে চেড়ে দিব, আর চুলার আঁচ একদম যতটুকু কমানো যায়। আপনারা যদি এই পদ্ধতিতে পোলাওটা রান্না করেন দেখবেন যে তেহারির যে ভাতটা এটা অনেক সুন্দর ঝরঝরে হয়, আর খাওয়ার সময়ও দেখবেন যে অনেক ভালো লাগে। আর আমার কিচেনে তো এখন যেই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে, মানে আপনাদের সাথে তার ফ্লেভারটা শেয়ার করতে পারতেছি না। তো উপরে আমি মাংসটা দিয়ে দিলাম, সে আলু সুদ্ধ। তারপরে এখানে এটা কিন্তু এখন মিশাতে যাবেন না, এটা চালের উপরেই থাকবে আর কি। চালটা হাফ সিদ্ধ হয়ে আছে এখন, এইরকম দমে রাখলে আস্তে আস্তে ফুল সিদ্ধ হয়ে যাবে। আর মাংস আলু সিদ্ধ করা, কাজে এটা সিদ্ধ করার কিছুই নাই। এবার উপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচের ফ্লেভারটা তেহারিতে অনেক ভালো আসে আর কি। তারপরে এটা ঢেকে আপনি রেখে দিবেন হচ্ছে প্রায় 15-20 মিনিটের মতো। 15-20 মিনিটের মধ্যে নাড়াচাড়া করবেন না, কিচ্ছু না। এই যে দেখুন একদম রেডি, সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার, আর রাইসটাও দেখুন একদম ঝরঝরে। এর থেকে ইজি ওয়েতে আমার মনে হয় না আর কোনো তেহারির রেসিপি বা বিরিয়ানির রেসিপি আছে। আপনারা বিরিয়ানিও এভাবে ট্রাই করতে পারেন। তো তেহারির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব। তো এই যে রাইসটা দেখুন একদম ঝরঝরে, এভাবে রান্না করলে রাইসটা অনেক সুন্দর হয়, আর এটা খেতে কিন্তু অনেক মজা। যারা একদম হালকা মশলায়, কম তেলে, কম ঘিয়ে এরকম লাইট তেহারি পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিবেন। আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য আর কি। তো রাইসটা দেখুন অনেক অনেক সুন্দর ঝরঝরে। আমার বাসার সবাই কিন্তু এটা অনেক পছন্দ করে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আর কি। আর এই তেহারিটা আপনারা চিনি গুঁড়া চাল দিয়ে যদি করেন না, চিনি গুঁড়া চালটাও আপনারা 15-20 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন চালটা অনেক সুন্দর ঝরঝরে হয়। তো এই যে চাল আর মাংসের পরিমাণ এটা কিন্তু আপনারা সবাই জানেন, এই জন্য আমি আপনাদের সাথে আর ওই এক্সট্রা কোনো শেয়ার করলাম না যে কী পরিমাণ মাংস নিয়েছি, কী পরিমাণ চাল নিয়েছি। কিছু টিপস যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে আপনার এই খিচুড়ি, বিরিয়ানি বা পোলাও যেটাই বলেন সেই চালটা অনেক ঝরঝরে হবে আর কি। নেক্সটে আপনারা কোন রেসিপিটা দেখতে চান বা কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আমি সেই ভিডিওটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো আর কি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ আবারও। আল্লাহ হাফেজ।